আমরা ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করলাম, সর্বলোকৈক নাথম, যিনি সমস্ত লোকের নাথ। এই সমস্ত লোক মানে তিনটে লোক আছে, স্বর্গ, মর্ত্য আর পাতাল, এই তিনটি লোক। আবার কখনো কখনো 7টা তল, এই নিচের দিকে 7টা উপরের দিকে এসব বলা হয়, কিন্তু অর্থাৎ সর্বব্যাপী সবকিছু যিনি স্রষ্টা, সর্বলোকৈক নাথম। তো বলতে গিয়ে প্রথমেই বলছেন শান্তাকারম ভুজগশয়নম, তিনি শান্ত আকার। কেন শান্ত? কেননা কোনো অ্যাজিটেশন নেই, তার মধ্যে কোনো বিক্ষোভ নেই। বিক্ষোভ নেই কেন? কোনো বাসনা নেই। কোনো বাসনা থাকলে তখনই বিক্ষোভটা হয়। আমাদের সমস্ত কিছু এই বাসনা থেকেই হয়। যখন এই বাসনা থাকে না তখন খুব শান্ত হয়ে যায়। শান্ত আকার, শান্ত আকার, শান্ত আকার। ভুজগ শয়নম, তিনি যেন সাপের ভুজঙ্গ মানে সাপ, যেন সাপের উপরে শুয়ে আছেন, অর্থাৎ তিনি যোগীশ্বর। সাপ হচ্ছে যোগের প্রতীক। তো তিনি ওই যোগের একেবারে মালিক, তিনি ঈশ্বর, তিনি যোগীশ্বর। তো সেই জন্য যোগীশ্বর তিনি রয়েছেন। ভুজগ শয়নম পদ্মনাভম সুর ঈশম, তা তিনি ওই সুরদের দেবতাদের তিনি ঈশ্বর। এইভাবে বর্ণনা করা হচ্ছে। এখন ভগবানের যে বর্ণনা, ভগবানকে বোঝাবার জন্য যে চেষ্টা, তো সেই চেষ্টা দুরকমভাবে করা হয়, সেটা আমরা পরে আসবো। তো এই নানান রকমভাবে চেষ্টা করা হয় ভগবানকে কিভাবে বোঝানো যায়। তো বাক্য দিয়ে, ভাষা দিয়ে, উপমা দিয়ে, বাক্য মনের বাইরে যিনি, তাকে বোঝানো হচ্ছে। এই কথাটা ভগবান কে না বাক্য এবং মনের বাইরে। বাক্য অর্থাৎ শব্দ দিয়ে আমরা তাকে বর্ণনা করতে পারছি না, আর মন কি না তাকে চিন্তাও করতে পারছি না। একটা কোনো রকম যে চিন্তা করব সেটারও উপায় নেই। তো বাক্য আর মনের বাইরে যিনি, তাকে তো শব্দ দিয়ে বোঝাবার চেষ্টা করা হচ্ছে। তো একটু খুব মুশকিলের ব্যাপার, যে সে লোক তো পারবে না। এরপরে তিনি বলছেন উনি কেন চেষ্টা করছেন না, যাতে আমাদের মতো সাধারণ লোকেরা বুঝতে পারে। এতদিন কিন্তু ভগবান সম্পর্কে ধারণা ছিল না তা নয়, ছিলই তো, কিন্তু তিনি সর্বব্যাপী চৈতন্য স্বরূপ। ওম হচ্ছে তার ব্যক্ত স্বরূপ, শব্দ ব্রহ্ম। এই যে নানা রকম যে চিন্তাগুলো ছিল, সাধারণ মানুষ ওটা পেরে উঠছে না। এইটা একটা যদি আমরা দেখি, আমাদের এই হিন্দু ধর্মে খুব সুন্দরভাবে এগিয়েছে আস্তে 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 করে করে। আর সবসময় স্বাধীনতাটা থাকায় তার উপর কোনো রকম জোর ছিল না বলে খুব নিজের মতো বিস্তার লাভ করেছে। প্রথম দিকে ভয় পেত প্রকৃতি, এ কখনো ঝড় হচ্ছে, এ হচ্ছে, ও হচ্ছে, তারপরে আমাদের আত্মীয় স্বজন মারা যাচ্ছে তাদের নিয়ে। তো এরকম নানান রকম চিন্তা করে ভগবানের চিন্তা হচ্ছে। এত বড় সমুদ্র, এই রকম ঢেউ, তাহলে সমুদ্র একটা দেবতা। এই সূর্য যখন ওঠে সব অন্ধকার দূর হয়ে যায়, সূর্য তাহলে দেবতা। প্রচণ্ড ঝড়েতে আকাশ একেবারে আমাদের গাছপালাগুলো সমস্ত উড়ে উড়ে যায়, ওইটা একটা দেবতা। আকাশ অবশ্যই দেবতা, এত বড় যখন, এরকম করে করে একটা কল্পনা হচ্ছে। এখন দেবতার কাছে পৌঁছবো কি করে? তখন বললো অগ্নিতে যদি আমরা ঘি দিই তাহলে যে ধোঁয়াটা হয়, ওই ধোঁয়াটা আকাশে চলে যাচ্ছে, দেবতাদের কাছে চলে যাচ্ছে। এই যে আমরা যজ্ঞগুলো করি, তা আমরা কি ওই অগ্নিকে বলছি, অগ্নির মধ্যে দিয়ে ওটাকে পৌঁছে দিচ্ছে। অগ্নিও দেবতা, কিন্তু অগ্নি সে ভগবানের কাছে পৌঁছে দিচ্ছে। এই নানান রকমের এক্সপেরিমেন্ট চলেছে। কিন্তু যদি আমরা লক্ষ্য করে দেখি, তা ওরা সবসময় বলছে কিছু একটা আছে যেটা আমাদের থেকে শক্তিশালী, বাইরে। তো সেটা খোঁজ খবর করতে করতে একটা সময় এলো। আর যদি লক্ষ্য করে দেখেন, কথামৃতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ঋষিরা খুব পরিশ্রম করতেন। ওরা সেই সকালবেলায় জঙ্গলে চলে যেতেন, সেখানে গিয়ে একা একা বসে সব তপস্যা করছেন। কি তপস্যা করতেন? হয়তো ল্যাবরেটরি ছিল না, তো কি তপস্যা করতেন? মনটাকে নিয়ে তপস্যা করতেন। তো একলা থাকলে যখন আশেপাশে কোনো কিছু নেই, তখন মনটার উপরই তো ফোকাস।
মনটা কখন কীরকম হচ্ছে, কী জন্যে কী হচ্ছে, তার অ্যাকশানগুলো, রিয়াকশানগুলো সমস্ত ওরা নোট করে করে রাখতেন, ভেতরে ভেতরে ভেবে রাখতেন। আর ধীরে 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 এক একটা করে এক্সপেরিমেন্ট করছেন। আচ্ছা, যদি এই মন্ত্রগুলো উচ্চারণ করি, এই শব্দগুলো বলি, তাহলে কি এটা বায়ু শান্ত হবে? এখনও দেখবেন ওই গ্রামে গঞ্জে বৃষ্টির জন্যে ওরা গিয়ে যজ্ঞটজ্ঞ করে, যদি যজ্ঞের জন্য যদি বৃষ্টি হয়, বরুণ দেবতা খুশি, এই এক্সপেরিমেন্ট চলছে। করতে করতে হঠাৎ ওরা দেখলো যে বাইরের প্রকৃতিটা সবসময় পরিবর্তনশীল, সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কিছু একটা আছে যেটা পার্মানেন্ট। এখন ধরুন, আমার ছোটবেলাকার ছবি যদি আমাকে দেখানো হয়, আমি চিনতে, মা মাসি বলে না দেন এটা হচ্ছে তুমি, ওই ছোট বাচ্চাটাকে দেখলো, বা ভেরি কিউট, কে এটা, বলে আরে এটা তুমি, তাই নাকি? এখন বুঝতেই পারবো না। তাহলে আমি যে শরীরটা বলছি, আমার শরীরটাই তো আমি চিনতে পারছি না, তাহলে আমিটা কে? ছোটবেলাকে যে বুদ্ধিগুলো ছিল, বিচারগুলো ছিল, সে সব পাল্টে গেছে, তাহলে বুদ্ধিটাও গেল, তাহলে আমিটা কে? আমি ওই শরীরটা নই, আমি ওই মনটাও নই, তাহলে আমিটা কে? এই করতে করতে খুঁজে খুঁজে ওরা বাইরের প্রকৃতিটাকে ভালো করে দেখলো, দেখে তারপরে বলল না, তাহলে আমাকে দেখলে কেমন হয়? কেননা ফলটাকে যদি আমরা বিচার করি, তাহলে গাছটা সম্পর্কে জানতে পারবো, আমার স্রষ্টাটা কে। সেজন্য গাছটা বোঝার জন্যে তখন সে নিজের মনের মধ্যে যেতে লাগলো। আর যখন উপনিষদে আমরা যদি খেয়াল করি, যখন লক্ষ্য করব, উপনিষদ বলছে আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয়, ওরা খুঁজে খুঁজে বার করলো, 5টাই তো ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টা ইন্দ্রিয় বাইরে গিয়ে 5টা বিষয়কে শুধু ভোগ করছে। আর ধরা যাক এই 5টা ইন্দ্রিয়কে আমি বন্ধ করব, সংযত করব, কিছুতেই করতে পারছি না। চোখ দেখতে চাই না, তবু চলে যাবে, শুনতে চাই না, তবু কান শোনে, এই নানান। তখনও বললেন যে যেন বাবা রেগে গিয়ে বাড়ি থেকে ত্যায্যপুত্র করে দিয়েছে এই 5 জনকে। এই শরীরটা আমাদের বাড়ি, আর সেইখানে যিনি মালিক আছেন তিনি আমাদের এই 5টা ইন্দ্রিয়কে যেন বার করে দিয়েছেন। তারা বাড়িতে ঢুকতে পারছে না বাবার ভয়ে, বাবা ত্যায্যপুত্র করে দিয়েছেন। তো এইরকম অবস্থায় ওরা বারবার বিষয়ের দিকেই চলে যাচ্ছে। ওই পরীক্ষলোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়া আকৃতকৃতেনা ইত্যাদি বলে সমস্ত বিষয়গুলোকে পরীক্ষা করা হলো। এই পরীক্ষা করে করে তারপরে বললো যে তাহলে ভেতর দিকে দেখি। কশ্চিৎ ধীরা প্রত্যগাত্মানমৈষ্যৎ আবৃত্ত চক্ষু অমৃতত্বমিচ্ছন। তখন তারা চোখটা বন্ধ করলো। চোখটা বন্ধ মানে ওই সমস্ত ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করলো। আমরা আগের দিনও আলোচনা করেছি। এবারে ভেতরে গেল, গিয়ে যাকে আবিষ্কার করলো, সেই আবিষ্কারটা সম্পর্কে খুব অত সুন্দরভাবে উপনিষদ বলছেন। রবীন্দ্রনাথ ওই গানের আকারে বলেছেন, শৃণ্বন্ত, যারা গান করেন ওরা জানেন, ওটা খুব সুন্দর করে ওই গানটা রবীন্দ্রনাথের এতে করেছে। শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহ আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমস পরস্তাৎ। এই প্রথম আবিষ্কার হলো। এটা গ্রেটেস্ট, একেবারে আমরা বলতে পারি একটা আবিষ্কার। এর থেকে বড় আবিষ্কার মানুষের ইতিহাসে আর কখনো হয়নি। সেটা কি? মানুষ তার নিজের স্বরূপটাকে জানতে পারল। এটা বহুদিনের পুরনো কথা, ঋষিরা এটা জানতেন। তারপরে ধীরে ধীরে সমাজটা বড় হলো। তো সমাজ যখন বড় হলো, সাধারণ লোকগুলো, তাদের তো ওই খাওয়া আর বাঁচা, এছাড়া তো আর কোনো কিছু নেই। সাধারণত সব কিছুই তো একটা, যেমন আমরা পশুদের দেখি, জন্মালো, একটু লাফালাফি করে, খায় দেয়, ঘুমিয়ে পড়ে, আবার ওঠে, আবার খায়, এই চলতে থাকে, করতে করতে একদিন মারা যায়। তেমনি মানুষেরও ওই বড় হয়, একটু পড়াশুনো শেখে, নানা রকমভাবে ইনকাম করে, তারপরে একদিন মারা যায়। এরমভাবে তো চলছে। তখন এর বাইরে কি আর জগৎ নেই নাকি? এটা কোথায় আমরা বারবার বারবার ঘুরছি কেন এর মধ্যে? এই যখনই চিন্তাটা এলো, তখন ওরা চিন্তা করতে লাগলো এর বাইরে কি করে যাওয়া যায়। সাধারণ লোক যখন এই প্রশ্নগুলো করছে, তখন একটা উপনিষদে আছে, সেখানে একজন সাধারণ মানুষ, তা তিনি অনেক ধনদৌলত হয়েছে, তার সব কিছু হয়ে গেছে। এইবারে তিনি একজন ঋষির কাছে এসেছেন। এসে বলছেন,
কস্মিন্নু ভগবো বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতীতি। আপনি কি আমাকে বলতে পারেন স্যার যে কি জানলে আমি সব কিছু জেনে যাব? জানার বাসনাটা খুব বেড়ে গেছে, তো আমার আর কিছু দরকার নেই, সমস্ত কিছু সব আছে, কিন্তু তুমি বলো তো আমি কি জানলে সব কিছুকে জানতে পারবো? একটা জিনিস বলো যেটা জানলে আমি সবটা জানতে পারবো। কস্মিন্নু ভগবো, ভগবানে হে ভগবান, তা আমরা যেমন রেসপেক্টেড স্যার বলি তেমনি ভগবো, সবাইকেই ওই ভগবান শব্দটা বলা হতো। ভগবো বিজ্ঞাতে সর্বম ইদম বিজ্ঞাতম, এই যে যা কিছু আছে একসঙ্গে জানতে পারবো। তখন উনি বললেন হ্যাঁ, দুটো পথ আছে। একটা হচ্ছে তুমি যদি জাগতিক সব কিছু জানতে চাও তখন তুমি ওই দিকে যেতে হবে, আর যদি তুমি আধ্যাত্মিক বিষয়ে জানতে চাও তখন আর একটা আছে। তখন উনি বললেন দ্বে বিদ্যে বেদিতব্যে ইতিহা অস্মায়াৎ ব্রহ্মবিদো বদন্তি। এই অহংকারটা ওরা কখনো করতেন না, ব্রহ্মবিদ তারা বলেছেন। দ্বে বিদ্যে বেদিতব্যে, দুটো জ্ঞান আছে, একটা হচ্ছে জগতের জ্ঞান আর একটা হচ্ছে নিজের সম্পর্কে জ্ঞান। এই জগতের জ্ঞানটা তাকে বলা হলো বিজ্ঞান। তখন সে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, শিক্ষা, কল্প, ব্যাকরণ, ছন্দম, নিরুক্তম, জ্যোতিষামিতি সব লিস্টটা দিয়ে দিল। জ্যোতিষটাও আমাদের মধ্যে রয়েছে, এই সব কিছু জানা। তখন ফিজিক্স কেমিস্ট্রি ছিল না বলে ওই লিস্টে ঢোকেনি, নইলে পরে হয়তো ঢুকে পড়তো। এখন এই সমস্তগুলো জানা হচ্ছে সেই জানা। কিন্তু যদি আর একটা জ্ঞান আছে, সেটা কি? ওই নিজেকে জানা। রবীন্দ্রনাথের একটা বোধহয় গান আছে না, আপনাকে মোর জানা আমার ফুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। আমি অবশ্য প্রায় ভুল করি, রবীন্দ্রনাথের গানটা দ্বিজেন্দ্রলাল একটা এগুলো সব করে ফেলি। কিন্তু আপনাকে এই জানা আমার ফুরাবে না, আমি যখন নিজেকে জানবার চেষ্টা করছি সেটা শেষ হচ্ছে না। কেন? সেই এই তুমি মানে ঈশ্বর, আমি যে নিজেকে জানবার চেষ্টা করছি তখন তোমাকে জানতে পারছি। এক্স্যাক্টলি ওই অন্তরের মধ্যে যখন ওরা জানতে পারলো, দেখতে পেল, তখন সে ঈশ্বরকে দেখতে পেল। এটা তো ঋষি মুনিরা হলো, সাধারণ লোকের কি হবে? ব্যাসদেব সুন্দর করে তিনি ওই সব লিখলেন টিকলেন, তিনি খুব সুন্দর একেবারে ব্রহ্মসূত্র লিখছেন, তারপরে মহাভারত রচনা করছেন, নানান সমস্ত যতগুলো আমাদের উপনিষদ আছে সেই উপনিষদগুলো পর্যন্ত তিনি, বা আমাদের বেদটাকে সুন্দর করে ভাগ করে দিলেন। কিন্তু সবই হাইলি ইন্টেলেকচুয়াল পিপলের জন্যে। সাধারণ মানুষ সে ওইটা পড়ে বুঝে উঠতে পারছে না। অনেকে আসে উপনিষদ কিনে নিয়ে চলে যায়, নামটা শুনেছি তো, তারপরে বলে সব কটা উপনিষদ দিন। আমি বলে আগে একটা দিয়ে ট্রাই করুন, আমাদের বিক্রি করতে পারলে আমাদের ভালো, কিন্তু শুধু শুধু কিনে আনলাম, এখন করিটা কি? তো আপনি একটা নিয়ে যান, গিয়ে পড়ে দেখুন। নামটা শুনে খুব উৎসাহ মনে হচ্ছে, কিন্তু তারপরে আর কিছু বোঝা যায় না কি বলতে চাইছে। তো সেই জন্যে ওই ধীরে ধীরে একটু একটু করে করুন। তো সাধারণ লোকের কীভাবে করছেন, ওই সেই সময় নারদ এসে বললেন তুমি ভগবানের রূপটা বর্ণনা করো, ভগবানের লীলাটা বর্ণনা করো, আর সেইটা মানুষকে তার নিজের জীবনের সঙ্গে সুন্দর তারা মিল খুঁজে পাবে। তো ভগবানের জন্ম হচ্ছে, ভগবান ধীরে ধীরে বড় হচ্ছেন, তার জীবনে নানান সমস্যা আসছে, তার জীবনে সুখ দুঃখ ভালোবাসা বেদনা সব রকম হচ্ছে, যেমন মানুষের জীবনে হয়। কিন্তু তিনি তার পারে চলে যাচ্ছেন, ওইটা মানুষ নিজের সঙ্গে রিলেট করতে পারবে, মেলাতে পারবে, আর তখন খুব ভালো হবে। তো সাধারণ মানুষের জন্যে তখন বললেন তাহলে ঠিক আছে। এইবারে উনি বসলেন, বসে ভগবানের চিন্তা করছেন, চিন্তা করতে করতে ধীরে ধীরে তার সমস্ত ওই লীলাটা আসছে, হলো ভাগবত। তা ভগবানের কথাটাই হচ্ছে ভাগবত। তো এই ভগবানের বাঙ্ময়ী মূর্তি, তো ভগবানের মূর্তিটাকে, রূপটাকে শব্দ দিয়ে, বাক্য দিয়ে তিনি আমাদের সামনে প্রেজেন্ট করলেন, আর আমাদের খুব ভালো লাগছে। দারুণ অ্যাকশনের ঘটনা না? প্রথমে যখন কৃষ্ণের জন্মের আগে কৃষ্ণের মা তার দাদা ওকে খুব ভালোবাসে, বিয়ে দিয়েছে, নিজেই আরেকজন রাজার সঙ্গে
যাকে ওর খুব পছন্দ। সেই রাজার বিয়ে দিয়ে নিজেই আবার ঘোড়ার গাড়ি করে বোনকে নিয়ে যাচ্ছে নতুন বিয়ের পরে। খুব কথা যাচ্ছিল ভালো, কিন্তু কথা নেই বার্তা নেই, আকাশবাণী হলো, ওরে মূর্খ, ওই যে তুমি তোমার বোনকে নিয়ে যাচ্ছ, ওরই অষ্টম গর্ভের ছেলে তোমাকে হত্যা করবে। ব্যাস হয়ে গেল। ও সঙ্গে সঙ্গে অষ্টম গর্ভ মানে ওরে বাবা, হয়তো বা জাস্ট 8 বছর 9 বছর 10 বছরের মধ্যেই তো হয়তো হতে পারে, তাহলে কি হবে? ও সঙ্গে সঙ্গে তরোয়াল বার করে ওর নিজের বোনকেই মারতে, এতক্ষণ যাকে ভালোবাসছিল ওকে মারতে যাচ্ছে। তখন ওর এই বন্ধু যে রাজা যার সঙ্গে বিয়ে দিয়েছে সে বলল যে দেখো তুমি তো আমাকে চেনো, আমি তোমায় কথা দিচ্ছি আমার অষ্টম গর্ভের সন্তানটিকে তোমার হাতে দেবো। ওকে নিয়ে তো সমস্যা, তোমার বোনকে মারলে যে যখন পুরুষ যখন কোনো মহিলার গায়ে হাত তোলে তখন তার সমস্ত সব কিছু নষ্ট হয়ে যায়। এটা আমাদের দেশে একটা বিরাট এটা ছিল। শ্রীরামচন্দ্র এসে ওর ভাইকে বলছে, লক্ষণকে বলছে, লক্ষণের খুব ইচ্ছা ছিল যে ওই কুবজাকে একটু মারবে টারবে, বলছে না খবরদার হাত দেবে না, কোনো মহিলার গায়ে হাত দেবে না। নিয়ম হচ্ছে কখনো যারা ডিফেন্ড করতে পারে না তার গায়ে হাত দেবে না, ছোট বাচ্চাকে, মহিলাকে আর বৃদ্ধকে কখনো স্পর্শ করবে না, এইটা আমাদের নিয়মের মধ্যে। তো সেই কারণেতে ওকে বলো তুমি এত বড় বীর, তুমি নিজে হাতে বোনকে মারলে তোমার নিন্দা হবে। দেখুন আমরা যখন পড়ছি কত মানে দারুণ এক্সাইটমেন্ট একেবারে। এরপরে তখন বললো তাহলে কি করা যায়? তখন বললো আচ্ছা আমি তোমাকে আমার একটা করে পুত্র জন্মাবে আর আমি বলে কাউন্ট করে অষ্টমটা তোমার হাতে তুলে দেবো, তাই তো? বললো ঠিক আছে। তা মোটামুটি ঠিকই ছিল। নারদ দেখলে অনেক দেরি হয়ে যাবে, তো গোলমাল হয়ে যাবে সমস্ত, ওর পাপই হবে না, তো পাপ না হলে তো তখন অ্যাজিফ নারদ এসে বললো তুমি কোন দিক দিয়ে কাউন্ট করছো, 1 থেকে 8 না 8 থেকে 1, দুরকমভাবে কাউন্ট হয়। বললো হ্যাঁ তাই তো। এখন প্রথমটাও তো সেই অষ্টম হতে পারে যদি 8-এর পরে যদি উল্টো দিকে কাউন্ট করি। বলে না আমি তোমায় বন্দি করে রাখবো এবং প্রত্যেকটা বাচ্চাকে আমি মেরে ফেলবো, আমি জানি না কোনটা অষ্টম বোঝা যাচ্ছে না, সুতরাং কাউন্টিংয়ে আমি একটু, তাছাড়া ওরা তো একটু যুদ্ধবিদ্যা করতো, অত অঙ্ক টঙ্ক বুঝতো না। বলে না দরকার নেই, যে জন্মাবে তাকেই মারবো। বলে আচ্ছা ঠিক আছে, বন্দি করে রাখলো, একটার পর একটা সন্তানকে হত্যা করছে। আর শিশুকে হত্যা করার মতো পাপ আর হয় না, পাপের বোঝা পূর্ণ হয়ে গেল। এই অষ্টম গর্ভের সন্তান জন্মালেন, স্বয়ং বিষ্ণু মা বাবাকে সাহস দেবার জন্যে তিনি ওই রূপ ধারণ করে বললেন তোমরা একদম ভয় পেও না, আমাকে দেখতে ছোট বাচ্চার মতো বটে কিন্তু আমি বিষ্ণু, তোমরা ভয় পেও না, চলো আমাকে নিয়ে নদী পেরিয়ে যমুনা পেরিয়ে ওই রকম একটা গ্রামে যেখানে একটা মেয়ে জন্মেছে একই সময়, তুমি ওকে নিয়ে এসো আর আমাকে ওখানে রেখে এসো। এইসব চললো গল্প। আমরা ওই সমস্ত 10ম অধ্যায়ে যখন আসব সেই গল্পগুলো আমরা সবাই জানি, কৃষ্ণের গল্প। কি ভাল লাগছে না শুনতে, কতবার শুনেছি। তো এখনো যদি ওর উপর নাটক হয় আমরা রাত জেগে দেখব। কেন কি এই ভগবানের কাহিনী। আর যদি সুন্দর করে কেউ ব্যাখ্যা করতে পারে, সিনেমা করতে পারে, ছবি আঁকতে পারে, দেখবেন মানুষ একেবারে পাগলের মতো দেখবে। সব থেকে পপুলার সিনেমা ওই যেটা রামায়ণ হলো, মহাভারত হলো ভারতবর্ষে। এমনকি প্রাইম মিনিস্টার মিটিংটার টাইম চেঞ্জ করে দিলেন, না এখনই মহাভারত দেখাবে, 1 ঘন্টা পরে দেখব। এই না ভগবানের কাহিনী এত অ্যাট্রাকটিভ যে কিছুতেই সেটা বন্ধ করা যায় না, চাই না চাই ভীষণ। তো ভগবান দর্শন হয়েছে এরকম মানুষ বুঝবো কি করে? তার দিকে মানুষ খুব ছুটে ছুটে যায়, স্বাভাবিকভাবে যায়। ওটা ওকে অ্যাডভার্টাইজ করতে হয় না। অনেকে একটু অ্যাডভার্টাইজমেন্ট করে টোরে, তাতে করে খানিকটা, আজকাল তো সব অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার। এরকম একটা বেশ সমুদ্রের ধারে বসে আছেন, তিনি পেছন দিক দিয়ে বকটক উড়ে যাচ্ছে, আর তিনি ধ্যান শেখাচ্ছেন, এসব ছবি টবি দিল, লোকেরা ওর কাছে গেল, এটা অ্যাডভার্টাইজমেন্ট। কিন্তু শ্রীরামকৃষ্ণ চুপ করে বসে আছেন দক্ষিণেশ্বরে, একেবারে কোনো কিছু নেই, দলে দলে লোক যাচ্ছে, ওই ঈশ্বর লাভ হয়েছে। তো ঈশ্বর লাভ মানেই একটা প্রচণ্ড আকর্ষণ, আর সেই আকর্ষণে ওর নাম শুনলেই মনে হয় আচ্ছা একটু কি দেখা করে আসি, গেলেই ভালো লাগছে। কেন? ওই প্রকাশ, ওই কৃষ্ণের সেই রকম আমরা দেখব। তো তখন ব্যাসদেব শুরু করছেন, তো স্কন্ধ বলে, প্রথম একটা স্কন্ধ, তারপরে অধ্যায়, তারপরে হচ্ছে শ্লোক। তো যখন নাম্বারিংটা করে তখন হচ্ছে আমরা যেটা আজকে পড়ব 1-1-1। তো
তা প্রথম স্কন্ধ, তারপরে প্রথম অধ্যায় এবং তারপরে 1 নম্বর শ্লোক। আমি একটু ভেঙে ভেঙে বলছি। জন্মাদি অস্য ইয়াতো অন্নয়াত ইতরত অর্থেষু অভিজ্ঞাস্বরাট তেনে ব্রহ্মহৃদায় আদিকবয়ে মুহ্যন্তি যৎ সূরয়ঃ তেজো বারি মৃদাম যথা বিনিময়ো যত্র ত্রিসর্গো অমৃষা ধামনা স্বেন সদা নিরস্তকুহকম সত্যম পরম ধীমহি। এই লাস্ট শব্দটাই খুব ইম্পর্টেন্ট, সত্যম পরম ধীমহি। তো ধীমহি মানে ধ্যান করি। সে ধ্যান কার উপরে করছি? সত্যম, সত্যের উপরে। আর যিনি পরম, পরম মানে চরম, পরম মানে শ্রেষ্ঠ, ওর উপরে আর হয় না। পরম মানে সমস্ত ভগবানের মধ্যে শ্রেষ্ঠ তিনি, ঈশ্বরের মধ্যে শ্রেষ্ঠ তিনি। আর তিনি কিরকম? সত্য। সত্য মানে কি? সত্য মানে যা চিরন্তন থাকে। এখানে এটা করে তিনি বলছেন ভগবান কেমন, তখন বলল সত্যম পরম। এইবারে আমরা ভগবানের একটা দেখতে পাচ্ছি, তিনি কিরকম না সত্যম পরম সত্য। এরপরে ভগবান কি করেন তার উত্তরে বলছি জন্মাদি যস্য জাতঃ। জন্মাদি, জন্ম আদি, আদি দিয়ে শেষ করলো। তোমাদের এই সংস্কৃত পড়াতেন যিনি আমাদের ট্রেনিং সেন্টারে বেলুর মঠে, ওই মহারাজ বলতেন ঋষিরা ভীষণ কৃপণ ছিল। একটা শব্দ যদি কমাতে পারতো সেন্টেন্স থেকে, ওদের পুত্র লাভের আনন্দ হতো। কিছুতে একটু ভেঙে ভেঙে বললে আমাদের কত সুবিধে না, ওখান থেকে ওই একেবারে করে, কেননা একটা শব্দের মধ্যে দিয়ে এতটা ব্যাখ্যা তো হলো আমাদের যে প্রাণ বেরোয়। কেন কি এখন একটু ছোট ছোট ভেঙে ভেঙে বললে কত সুবিধে হতো, কিন্তু শুনবে না। তিনি বলছেন আমরা বলেছিলাম মহারাজ এত জড়িয়ে মড়িয়ে লিখেছে কেন? তো উনি বলছেন যে ঋষিদের যখন একটা শব্দ বাদ দিলে পুরো মিনিংটা থেকে যাচ্ছে, ওদের পুত্র লাভের আনন্দ হতো। তো আমাদের এখন তো সেটা হলো, কিন্তু আমাদের এখন এই কষ্টটা। এখন এইখানেতে তিনি বলছেন ভগবান কি করেন? জন্মাদি যস্য জাতঃ, জন্ম আদি, অর্থাৎ জন্ম, তারপরে স্থিতি, তারপরে মৃত্যু পর্যন্ত 6টা পরিবর্তন আসছে। জায়তে, অস্তি, বর্ধতে, বিপরিণীয়মতে, বিপক্ষীয়তে, ম্রিয়তে। এই পরপর এই ঘুরে ঘুরে যাচ্ছে। ওই গত মাসেই বুদ্ধদেবের জয়ন্তী হলো। সেই বুদ্ধ জয়ন্তীতে বুদ্ধদেব ওই 3টে জিনিস দেখেই সংসার ত্যাগ করবেন বলে ঠিক করলেন। এখানে তেমনি ওই বেদান্তবাদ চক্র আছে। জায়াতে, সে জন্মালো। অস্থি, তখন সে থাকে, নিজে কিছু করতে পারে না, তো ছোট্ট বাচ্চা। এবারে ওর মা ওকে যেমন করে খাওয়াবে, যেখানে রাখবে ওইভাবেই থাকে। বর্ধতে, একটু বড় হয়, এবার নিজের পায়ে হাঁটতে শেখে। বিপরিণীয়মতে, ধীরে ধীরে তার পরিবর্তন আসছে শারীরিকভাবে, মানসিকভাবে। বিপক্ষীয়তে, এবারে ক্ষয় আসছে নানান রকম সমস্ত। এবারে আমাদের নানান শরীর তো আস্তে আস্তে করে ক্ষয় হয়ে যায়। এবং একদিন ম্রিয়তে, এই 6টা পরিবর্তন। জন্ম থেকে মৃত্যুর মধ্যে আরও 4টে পরিবর্তন রয়েছে, টোটাল 6টা। এখন ইনি বললেন জন্মাদি, জন্ম আদি, ব্যাস হয়ে গেল। বাকিগুলো তোমরা বুঝে নাও, অত বোঝাবার সময় নেই। সেই জন্যে উনি বললেন জন্মাদি বলে ছেড়ে দিচ্ছেন। তো ভগবান কি করেন? এই যে জন্ম, সৃষ্টি, স্থিতি, লয় ইত্যাদি করছেন, আর তো কেউ করতে পারেন না। সৃষ্টি কি সত্যি বস্তু? এবারে একটা প্রশ্ন হলো, সৃষ্টি তিনি যদি করলেন এবং সেটা যদি সত্যি হয়, তাহলে একটা সমস্যা আছে। কি সমস্যা না? তখন দুটো জিনিস দাঁড়িয়ে যাচ্ছে। একটা হচ্ছে ভগবান, যিনি কখনো পরিবর্তন হন না, আর একটা তার সৃষ্টি। একবার সৃষ্টির পর সত্য থেকে যাবে, তখন কি হবে? দুটো যদি একসঙ্গে থাকে তাহলে তো সংঘর্ষ। আর যখন সংঘর্ষ হবে তখন একটা না একটা তো ভেঙে পড়বেই, হয় সৃষ্টি ভেঙে পড়বে, নয় ভগবান ভেঙে পড়বে। তো স্বামী বিবেকানন্দ একটা জায়গায় বললেন, শ্যাল গড ডাই? ভগবানের কি মৃত্যু হবে? তা কি করে সম্ভব? কারণ চিরসত্য তিনি, তার তো কোনো পরিবর্তন হয় না।
এইখানে এসেই সমস্ত আমাদের বড় বড় দার্শনিকরা তারা একদম মাথা খারাপ, কি করে বর্ণনা করবে। আপনি দেখবেন সেমেটিক রিলিজিয়ান, যেটা আব্রাহামিক রিলিজিয়ান, ওরা বললেন ভগবান তিনি বললেন লেট দেয়ার বি লাইট, দেয়ার ওয়াজ লাইট। তারপর একটা লিস্ট বানিয়েছে, সোমবার দিন ভগবান জল সৃষ্টি করলেন, মঙ্গলবার দিন এই সৃষ্টি করলেন, বুধবার দিন এই সৃষ্টি করলেন, করে করে শনিবার পর্যন্ত যাওয়ার পর সব সৃষ্টি শেষ। শনিবারে মানুষ সৃষ্টি হলো, আবার মানুষের থেকে তখন একবার মানবী সৃষ্টি হলো, হবার পর রবিবারটা কি করবে, তখন রেস্ট নিল। তখন ইসলাম তারা মোটামুটি ওই একই জায়গাকার লোক, বললো আমরা ওইটা ফলো করলে বলবে যে আমাদের নকল করছে, একটু চেঞ্জ করলো, বললে না উনি শুক্রবারে রেস্ট নিয়েছিলেন। শুনলেন ইসলামে ওরা রবিবারে কাজ করে, শুক্রবারটা রেস্ট করে, এরকম করে একটু চেঞ্জ করলো। তারপরে ওই জুইশরা বললো আরে তোমরা আবার আমাদের সমস্ত নকল করছো, আমাদের তো সাবাত তাবাদ আছে, তো খুব এরকম করে করে একটা করছে। আমরা ওর মধ্যে যাইনি। আমাদের যে ইন্ডিয়ান যে রিলিজিয়ান, তো তারা ওই বিচার করতে বসলো, তখন তিনটে খুব স্ট্রং মতবাদ এসে গেল। একটা মতবাদ হলো দ্বৈত, যেমন এই ইব্রাহিম এদের সমস্ত যাদের ভগবান আলাদা আমি আলাদা, ভগবান আমাকে সৃষ্টি করলেন করে বললেন তুমি আমার কাছে পৌঁছবার চেষ্টা করো, কিন্তু তুমি খুব বেশি হলে আমার কাছে আসতে পারো, কোনোদিন আমি হতে পারবে না, এটা মনে রেখো। বলে উনি সৃষ্টি করে দিলেন, তারপরেতে আমরা ওরকমভাবে চিরন্তন এই চলেছে, আমরাও আলাদা। চালুক্য ইত্যাদি আপনি দেখবেন বৈষ্ণবরা যখন ব্যাখ্যা করে ওরা বলবে যে ভগবানের কাছাকাছি যাওয়া যায়, গিয়ে সারূপ্য ভগবানের মতো রূপ পাওয়া যায়, ভগবানের এইটা পাওয়া যায় ওইটা, কিন্তু ভগবান হতে পারবে না, এটা না, এটা সম্ভব না, ওটা ব্লাসফেমি। যদি বলছে আমি ভগবান হয়ে যাচ্ছি, এটা তো কখনো হয় না। আবার আর এক দল বলল, শঙ্করাচার্য বললেন যদি আমি কোনো দিনই ভগবান না হতে পারবো, তাহলে আমি ভিখারির মতো খালি ভগবানের চরণতলে গিয়ে বসে থাকবো, আমি করবই বা কেন? যদি কষ্ট পাই নরকে তো পাবো, কিন্তু স্বাধীনভাবে থাকবো, এটা হয় না, আমি কখনো এটা করতে পারবো না, এটা হবে না। তাহলে বললো ভগবান সৃষ্টি করলেন কি করে? মায়ার দ্বারা সৃষ্টি করলেন, তার মায়াতে সৃষ্টি, যেন সৃষ্টি, সত্যি সত্যি সৃষ্টি হয়নি, এটা যেন। ছোটবেলায় আমি দেখতাম ওই সব বাচ্চারা খেলা করে, বিশেষ করে মেয়েরা, ওরা তো ছোট ছোট পুতুলের বিয়ে হয়েছে, বিয়ের পরে সবাইকে ডেকে নেমন্তন্ন, তাদেরকে খেতে দিচ্ছে কাগজের টুকরো, এই নাও ভাত, এই নাও মাছ, এই নাও মিষ্টি, আর যারা নেমন্তন্ন খেতে এসছে ওগুলো ছোট ছোট, তারাও খুব খুশি হয়ে ওটা হাতে নিয়ে বসে আছে, খাওয়া হচ্ছে। সমস্ত কল্পনা, ওই দুটো পুতুলের বিয়ে, তাদের বিয়েতে কি কি হলো, খাওয়া দাওয়া, যা যা ওরা দেখেছে সেটা করছে। এখন ওই যে জগৎটা যদি আপনি গিয়ে পুতুলটা ভেঙে দেন, অনেক সময় একটু দুষ্টু ছেলেরা গিয়ে ওগুলো ভেঙে দিত, তখন খুব ওরা কান্নাকাটি করতো, ওদের জগৎটা ভেঙে গেল। ওরা কিন্তু ওই যে পুতুলগুলোর মধ্যে দিয়ে পুরো জগৎটাকে সৃষ্টি করত। ঠিক আমাদের তাই, আমরাও এখন বড় হয়েও কিছুতেই ওই খেলাটা ভুলতে পারছি না। ওই পুতুলটা ছেড়ে দিয়েছি, মানুষদের নিয়ে খেলা করছি, আর তাতে কিছু যদি এদিক ওদিক হয়ে যায় কেঁদে আকুল হয়ে যায়। ভাবতেই পারি না যে এটাও তো আমার জন্মের আগে ছিল না, মৃত্যুর পর থাকবে না, মাঝখানে এই যে কিছুদিন এটা নিয়ে আমি কেন মাথা কামাচ্ছি, কেন এত পাগল হচ্ছি? যেটা কর্তব্য সেটাই করি। তো তাহলে ভগবান যে জন্ম আদি সব সৃষ্টি করলেন, এটা কি সত্যি? তখন বলছেন না। উদাহরণ দিতে গিয়ে বলছেন তেজো বারি মৃদাম যথা, ওই যে শ্লোকটা পড়লাম তাতে রয়েছে তেজো বারি মৃদাম যথা। এখন যখন তেজ হয়, সূর্যের তেজ, আমরা যখন রাস্তা দিয়ে আমরা যাই, যখন দেখবেন খুব গরমকালে, বিশেষ করে ইন্ডিয়া যে খুব পরিষ্কার দেখতে পাওয়া যায়, যখন দুপুরবেলায় গাড়ি চালাচ্ছি, দূরে একেবারে কালো রাস্তার উপরে চকচক করছে জল, রিফ্লেকশনও দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কাছে যান কিচ্ছু নেই। মরুভূমিতে যেতে হবে না, রাস্তাতেই দেখতে পাওয়া যায়। তা তেজ ও বাড়ি, তেজের মধ্যে সূর্যের তেজেতে আমরা জল দেখছি। সূর্যের তেজে কি করে জল থাকবে? কি দেখছি তো, নিজের চোখেই তো দেখছি, তাহলে কি করে অস্বীকার করব? অন্য কেউ বললে না হয় বলতাম,
কিন্তু না, তা এইটাই হচ্ছে, যেমন আমরা সত্যি সত্যি নিজের চোখে দেখি অথচ যে জিনিসটা ওখানে নেই, সেই রকম জগৎটা আমার সামনে রয়েছে অথচ নেই।